আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা শিখব পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করতে হয়। এর জন্য আমাদের একটা ছবি দরকার। যে আমরা যে কোনো ছবি নিয়ে নেব, জানি আমরা পাসপোর্ট সাইজের ছবি করতে পারি। তো আমরা নতুন একটা ছবি নিয়ে নিলাম। তো এখানে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ইলাস্ট্রেটর ইউজ করব। ইলাস্ট্রেটর ইউজ করার জন্য আমরা সাইড লোডে যাব। যাওয়ার পর এটা ক্লিক করার পর অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল টি সেভ করে ক্রিয়েট করে নেব, তাহলে উপরে বাটন হয়ে যাবে। যেমন আমি করে নিলাম। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলাম। এখন এটা আমি সাইজ লেআউট দিব। এর সাইজ মান হচ্ছে 1.6x2 আর রেজলিউশন 300 দিলেই হবে। তাহলে ইন টোটাল সব কাজ হয়ে যাবে। তারপর পাসপোর্ট সাইজ করার জন্য এটাকে আমি কপি লেআউট পেস্ট করে নিব। এটা করার পর ব্যাকগ্রাউন্ড রেস করে জাস্ট এটাকে পেস্ট করে দেব, তাহলে আমার পাসপোর্ট সাইজের ছবি হয়ে যাবে। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি একটু ব্ল্যাক করে নেব, যেন এটা ছবিটা দেখা যায়। আর এটাকে আমি কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এন দিয়ে নিউ পেজে নিয়ে যাব। নিউ পেজে নিয়ে এটাকে সিলেক্ট করব। এখন ক্রপ বাটন দিয়ে এটাকে ডাবল করে নিব। ডাবল করার পর এটাকে আবার একসাথে টান দিয়ে ডাবল করব। একসাথে করার জন্য দুইটা সিলেক্ট করে নিব। এরপর এটাকে আমরা একসাথে 4টা টানবো। আবার 4টা টানার পর একটা ডিলিট করে দিলেই আমাদের ফটো ক্লিন। এটাকে আমরা ডিলিট করে দিব। এরপর এটাকে আমরা স্ট্যাম্প সাইজ ছবি করব। স্ট্যাম্প সাইজ ছবি করার জন্য আমাদের প্রয়োজন হয়েছে জাস্ট সিলেক্ট করে জাস্ট ছোটো করে দিলে হবে। যেমন ছোটো করে নিচে আসি, এই যে একটা ছবি সাইজে হালকা একটু নিচে থাকে, তাহলে হবে স্ট্যাম্প সাইজ ছবি হয়ে যাবে অটোমেটিক। এই যে আমি যেমন করে নিলাম। এই যে এখন আমি এটাকে ডাবল করে নেব। 5-10টা একটা মানে বসে গেছে জায়গায়। এখন এটাকে আমি প্রিন্ট দিয়ে দেখাই। হাই কোয়ালিটি করার জন্য প্রিন্ট দিলে হয়ে যাবে।